রব্বিশ রিহলি সাদরি ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আম্মা বাদ। ভাইরা সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কথার শুরুতে আমি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে উম্মতি মুহাম্মদ করে এখানে পাঠিয়েছেন, আমাদের রোজার মাসে রোজা রাখার তৌফিক দিয়েছেন। অতঃপর আল্লাহর অনেক সৃষ্টির মধ্যে আমাদেরকে উত্তম সৃষ্টিরূপে সৃষ্টি করেছেন। সূরা ৩ আল্লাহ বলছেন, খালাকাল ইনসানা আহসানি তাকওয়িম, অনেক উত্তম অবয়রূপে আমাদের সৃষ্টি করেছেন। এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো আজকে আমি আপনাদের সামনে এখানে আমাদের আসার উদ্দেশ্য শুধুমাত্র তো ইফতারি করা তো না, দিনের কিছু কথা বলা, দিনের কিছু কথা শোনার জন্য। তো আজকে আমি আপনার সামনে এই বিষয়ে কয়েকটা কথা বলতে চলেছি, চেষ্টা করব সহিসম্মত কিছু কথা বলার। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমরা সবাই এখানে মুসলিম যারা আছি, রোজা করি, সবাই মুসলিম। আমাদের মুসলিম হওয়ার প্রথম শর্তটা কি? আমাদের মুসলিম হওয়ার জন্য সবার প্রথম শর্তটা কি? প্রথম শর্ত জানেন? কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো আমরা সবাই জানি। যেটা বলবে না, মানবে না, অন্তরে স্বীকার করবে না, মুখে উচ্চারণ করবে না, বা আপনার কাজে প্রকাশ হবে না, তাহলে সে তো মুসলিমই হবে না। আমাদের প্রথম কালিমা যে কালিমায়ে শাহাদাত বা কালিমা তাইয়্যিবা যাকে বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আজকে সেই বিষয়টাকে সামনে রেখে আমি কয়েকটা কথা বলতে চাইছি। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই শব্দটা, এই কালিমে শাহাদাত, এটা দুটো শব্দ, দুটো বাক্য দিয়ে গঠিত। প্রথম বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আবার দুটো পাঠ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় বাক্যটা কি হচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে প্রথম বাক্যটা আমি কয়েকটা কথা বলতে চলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে প্রথম বাক্য, শুরুতে কি আছে? লা, আরবি শব্দ লা। লা মানে কি? না। প্রথমে হচ্ছে লা ইলাহা, অর্থাৎ কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আক্ষরিক অর্থ হচ্ছে এটা। কিন্তু এটুকুই কি এটার অর্থ? লা ইলাহা ইল্লাল্লাহ এটার কথা কি শুধু এইটুকুই অর্থ যে আল্লাহ ছাড়া কোনো ইবাদত করার যোগ্য মাবুদ নেই? না, এটা জাস্ট আমরা আক্ষরিক অর্থ বললাম। তো যদি এর ব্যাখ্যাতে যাই, অনেক ঐতিহাসিকগণ এর অনেক বড় বড় ব্যাখ্যা করেছেন, অনেক মুহাদ্দিসগণ যারা কিতাব লিখেছেন, তারা অনেক বড় বড় মানে এই লা ইলাহা নিয়ে একটা কিতাব লিখে দিয়েছেন। এত ব্যাখ্যা রয়েছে, তো অত ব্যাখ্যা তো করা সম্ভব না, সময় সংক্ষেপ বা অত জ্ঞান আমারও নেই। তো আজকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কয়েকটা কথা বলতে চাইছি, যেটা হচ্ছে শাহাদা বাক্যর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা শব্দ যদি আমরা আক্ষরিক অর্থ করি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এটা কি সত্যি হলো? হলো না। আল্লাহ ছাড়া তো মাবুদ রয়েছে, আছে না নেই? আছে তো। যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামকে যিশু বলে পুজো করছে, তার ইবাদত করছে। যারা ইহুদি তারা অন্য কাউকে করছে। যারা বৌদ্ধ তারা হচ্ছে গৌতম বুদ্ধকে পুজো করছে। যারা হচ্ছে হিন্দু তারাও মানে অনেক দেবদেবীকে পুজো করছে। তাহলে মাবুদ তো রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু মাবুদ তো রয়েছে, তাহলে বাক্যটা ভুল হয়ে যাচ্ছে। তো লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই সত্য বা হক মাবুদ আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ হচ্ছে একমাত্র সত্যি বা হক বা মাবুদ, সত্যি মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা পরিপূর্ণ বাক্য করতে চাই, তাহলে আমাদের বলতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ, কোনো সত্য ইলাহ নেই। সত্যটা যোগ করতে হবে, নাহলে লা ইলাহা বাক্য পূর্ণ হবে না, কারণ মিথ্যা মাবুদ তো বহুত রয়েছে। কথা আসতে পারে যে এখানে তো হক বা সত্য এই কথা উল্লেখ নেই, তাহলে আমরা কোথা থেকে পাচ্ছি? আসলে এটাই হচ্ছে আরবি ভাষা বা গ্রামারের একটা অলংকার, ঝংকার বা মাহাত্ম্য বা সৌন্দর্য। এখানে বিহাক্কিন কথাটা উজ্জ্ব আছে। যদি এই কথাটা থাকে বা এটাকে যদি আমরা বলতে চাই, তাহলে হবে লা মাবুদ হাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যি কোনো মাবুদ বা উপাস্য নেই। আর এই কথাটা এখানে উজ্জ্ব আছে। তো যারা মুহাদ্দিসগণ তারা যখন ব্যাখ্যা করেছেন এই কথাটার, বা সাহাবী যারা বুঝেছেন, তারা এই কথাটাকে উল্লেখ করেই বুঝেছেন। এবারে লা ইলাহা বাক্যটা যখন আমরা বলি বা দেখি, তখন প্রথমে রয়েছে লা, নাবাচক, নেতিবাচক। এই লা ইলাহা ইল্লাল্লাহটা দুটো শব্দ, দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে নেতিবাচক, না সূচক, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক। তো না সূচক আসার কারণটা কি? আল্লাহ তো বলতে পারতেন আল্লাহ হাক্কিন মাবুদ, বা এরকম কোনো শব্দ দিতে পারতেন, কিন্তু আল্লাহ প্রথমে লা ইলাহা কেন বললেন? যে কোনো মাবুদ নেই কেন বললেন? কারণ আমরা জানি সেই সময়তে অনেক মূর্তি পুজো চল ছিল,
অনেক মাবুদ ছিল, অনেক মানুষের মধ্যে অনেক মূর্তির মূর্তি পুজো, বা কেউ আকাশের পুজো করছে, কেউ হচ্ছে গাছের পুজো করছে, কেউ হচ্ছে সূর্য চাঁদের পুজো করছে, বিভিন্ন রকমের মাবুদ তারা উপাস্য হিসাবে নিয়েছিল। তো প্রথমে লা দিয়ে অর্থাৎ নেতিবাচক দেওয়ার কারণ হচ্ছে একটাই, আল্লাহ এক কথাতেই সমস্ত মাবুদ যারা মিথ্যা উপাস্য তাদেরকে এক কথাতেই নাকচ করে দিলেন যে কোনো মাবুদ, কোনো উপাস্য নেই। লা ইলাহা, কোনো উপাস্য, কোনো মাবুদ নেই ইল্লা আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। ধরুন আমরা এই সেন্টারে এসেছি, যদি আমরা এই সেন্টারটাকে নতুন করে করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? প্রথমে সেন্টারটাকে তো ভাঙতে হবে, কারণ ভিত মজবুত করতে হবে। এই ভিতের ওপরে 5 তলা 7 তলা বিল্ডিং দাঁড়াবে না। তো এই ভিত মজবুত করতে গেলে কী করতে হবে? আমাদেরকে প্রথমে এটাকে ভাঙতে হবে, এটাকে সরাতে হবে, জায়গাটাকে খালি করতে হবে। প্রথমে নেতিবাচক আসার কারণটাই হচ্ছে যত ভুল, যত মিথ্যা মাবুদ ছড়া ছিল, প্রচলিত ছিল সমাজে, সেগুলোকে এক কথাতেই আল্লাহ নাকচ করে দিলেন যে কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই যার আমরা উপাসনা করব, যাকে আমরা প্রভু বলবো, যে আমাদের রব হবে, একমাত্র আল্লাহ। এই জন্য প্রথমে নেগেটিভ, নেতিবাচক, পরে আসলে ইল্লাল্লাহ, হ্যাঁ বাচক, অর্থাৎ একমাত্রই আল্লাহ। আমাদের যা আমরা ইবাদত করি সমস্ত কিছু আল্লাহর জন্য, আমাদের ইবাদত সমস্ত কিছুই আল্লাহকে ঘিরে, কারণ আল্লাহর সন্তুষ্টিতে আমরা ইবাদত করি। তার কারণ কি? আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ কি, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? মানুষ ও জিন জাতিকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আমরা পৃথিবীর শুরু থেকে, আদম আলাইহিস সালামের পর থেকে যতজনকে আমরা দেখতে পাই, সবার কিন্তু কালিমা শাহাদাত দাওয়াত ছিল। তারা প্রথমে কী ছিল? সবারই, সে মুসা আলাইহিস সালাম বলুন, ঈসা আলাইহিস সালাম বলুন, বা ইব্রাহিম আলাইহিস সালাম, সবার একই জিনিস। সবার প্রথম বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পরে অনেক মুহাদ্দিসগণ বলেন, যেমন মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কলিলুল্লাহ। অনেকে বলেন না, মুসাও রসুলুল্লাহ হবে। অনেকে বলেন ঈসা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসাও রুহুল্লাহ। অনেকে বলেন যে না, ইলাহা ইল্লাল্লাহ, ঈসাও রসুলুল্লাহ হবে। তো যাই হোক, এই বিষয়ে আমি যাচ্ছি না। তো যত নবী রসুল এসেছেন সবার কিন্তু প্রথমে দাওয়াতের বাক্য ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহ যে এক অদ্বিতীয়, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ, সেটাই প্রতিষ্ঠিত করা। তার কারণ এই শাহাদা বাক্যর মাধ্যমে আমরা সেটা প্রতিষ্ঠিত করি। এবার আমরা জানি সাক্ষী দিতে গেলে পরে আমাদের উপকার হয়, কার উপকার করি, না কার অপকার করি। তো শাহাদা শব্দের অর্থই হচ্ছে সাক্ষীদাতা, সাক্ষী, আরবি শব্দ শাহাদা, যার অর্থ হচ্ছে সাক্ষী। তো আমরা সাক্ষী দিলে কার উপকার করি? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষীর মাধ্যমে আমরা নিজেদের উপকার করি। কি উপকার করি? একটা হাদিস রয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য দ্বারা আমরা আমাদের উপকার করছি, সাক্ষী দিয়ে আমরা আমাদের উপকার করছি, আমরা জান্নাতে যেতে পারবো। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি জান্নাতে যেতে পারবো? এর অনেক ব্যাখ্যা রয়েছে, আমি আজকে ইনশাআল্লাহ সেটার দিকে যাচ্ছি না। ইনশাআল্লাহ সময় পেলে পরে একদিন নিয়ে আলোচনা করা যাবে এর শর্তগুলো। কিন্তু আজকে প্রথম আলোচনার বিষয় হচ্ছে, মেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা নিয়ে। তো আমরা জানলাম যে নবী রাসূল সমস্ত প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য? শুধুমাত্র আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ সূরা জারিয়াত 56 নম্বর আয়াতেই বলছেন। এছাড়া আল্লাহ আরও অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ বলছেন যে তোমরা আমার ইবাদত করো, আমার সাথে শিরিক করো না। যেমন সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, অর্থাৎ তোমরা শুধু আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরিক করো না। অর্থাৎ আল্লাহ যে এক অদ্বিতীয়, আল্লাহর কোনো অংশ নেই, এটা আমরা জানতে পারি যদি সূরা ইখলাস পড়ি। কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই আয়াতটাই, এই সূরাটাই যদি আমরা পড়ি, সেখানে আল্লাহর তাওহীদের প্রতিষ্ঠা হয়ে যায়। তবু আল্লাহ কোরআনে আরও অনেক জায়গাতে আল্লাহ উল্লেখ করেছেন যে তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরিক করো না। এছাড়া সূরা নাহলে 36 নম্বর আয়াতে কি বলছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেক উম্মতির মধ্যে রসুল প্রেরণ করেছি মানুষকে আমার ইবাদত করা বলার জন্য, আমার ইবাদত করার জন্য, এবং তাগুত থেকে বিরত থাকার জন্য। তাগুত কি? তাগুত হচ্ছে যাদের ইবাদত করা হয়, যাদেরকে পুজো করা, যাদেরকে উপাস্য হিসেবে নেওয়া হয়, উপাসনা করা হয়। অর্থাৎ তাগুত হচ্ছে এমন যাদেরকে উপাসনা করা হয়, ইবাদত করা হয় এবং তারা খুশি হয়। যেমন আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে অনেক পীর মাজার রয়েছে। সেখানে গেলে পারে প্রথমে আগে তাদের পায়ে হাত দিতে হয়, তাদেরকে সিজদা করতে হয়, তারা খুশি হয়। না করলে পারে তারা অনেকে রেগে যায়। এটা হয়তো আপনারা নিচে দেখতে পারেন, অনেক জায়গাতে এরকম মাজার গেলে এটা হয়। তো তাদেরকে তাগুত বলা হয়েছে।
এবার প্রশ্ন থাকতে পারে ঈসা আলাইহিস সালাম, তারা তো খ্রিস্টানরা তাকে পুজো করে, তাহলে সেও কি তাগুত? না, ঈসা আলাইহিস সালাম তিনি নিজে বলেছেন আমি আল্লাহর একমাত্র প্রেরিত বান্দা রসুল। তিনি বারণ করেছেন, তিনি অখুশি তাতে, তো তিনি তাগুত না। তাগুত কারা? যারা খুশি হয়। তো মূর্তি, হ্যাঁ মূর্তিকেও তাগুতের মধ্যেই ধরা হয়। তো তাগুত তাদেরকে বলা হয় যাদের ইবাদত করলে পারে, যাদের কাছে মাথা নত করলে তারা খুশি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে রসুল প্রেরণ করেছি যেন তারা আল্লাহর ইবাদত করার জন্য ডাক দেন এবং তাগুত থেকে মানুষকে বিরত রাখেন। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেক আয়াতে অনেক জায়গাতে একই কথা বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, আমি ছাড়া, মানে আমি কিয়ামত দিবসের মালিক, আমি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা জান্নাত যাব। তোমরা জান্নাত যেতে গেলে পারে আমাদেরকে প্রথমেই লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা শুধু মুখে উচ্চারণ করব না, এটা মুখে উচ্চারণ করব, অন্তরে সেটা অন্তর দিয়ে অনুধাবন করব এবং আমাদের কর্মে সেটা প্রতিফলিত হবে। অন্তরে বিশ্বাসও রাখতে হবে, কর্মে প্রতিফলিতও হতে হবে। তিনটে জিনিসই দরকার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মুখে বললাম, কিন্তু অন্তরে সেটা আমরা বিশ্বাস করলাম না, হবে না। কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কিন্তু সেটা আমরা কাজে কর্মে দেখালাম না, তাতেও চলবে না। তো আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেও হবে, অন্তরে বিশ্বাসও রাখতে হবে, প্লাস আমাদেরকে কাজে কর্মে সেটাকে প্রতিষ্ঠিতও করতে হবে, তবেই আমরা সফল হতে পারবো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনের অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে আনকাবুতের ৭০ নম্বর আয়াতে ৫৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের এই কথাটা শুনলে পরে হয়তো একটু ভয় লাগে যে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু এই আয়াতেরই দ্বিতীয় একটা অংশ রয়েছে, সুম্মা ইলাইনা তুরজাউন, অর্থাৎ অতঃপর তোমরা আমার কাছেই প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। তো ভাই যখন আমরা ছোট ছিলাম হয়তো মনে আছে, যখন বাড়িতে কোনো অন্যায় করে চলে গেলাম, হয়তো মা বা বাবা মারতে আসলো, আমরা পালিয়ে গেলাম, তখন হাসতে চলে যায়। যখন বাবা বলে তুই কোথায় যাবি পালিয়ে, ফিরে তো এখানেই আসতে হবে, তখন আমাদের ভয়টা লাগে। ঠিক যখন সন্ধ্যা হয়, আমরা যখন ঘরে ফেরার সময় হয়, তখন ভয়টা লাগে যে আমরা সকালে অন্যায়টা করেছি, ভাইকে বকেছি বা মেরেছি বা কিছু করেছি, আমাকে বাড়ি থেকে মারতে গেছে, আমি পালিয়ে এসেছি, কিন্তু সন্ধ্যাবেলা আমরা ধরা পড়বো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটাই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জীবকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার কাছেই প্রত্যাবর্তিত হতে হবে। আমাদের ভয়টা এখানে হওয়া দরকার যে আমরা মরে গেলাম, মরে গেলেই শেষ না, আমাদের মরে গেলে আমাদের জীবন শুরু। যদি মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমার এক ভাইয়ের সাথে আমার একটা কতদিন কথা হচ্ছিল যে এইসব বিষয় নেই। তখন একটা বন্ধু সে এরকম নাস্তিক ছিল, সে মানতো না কিছু। তখন তাকে সে বলা হচ্ছে যে ভাই ঠিক আছে, মেনে নিলাম আমরা ইবাদত করছি, রোজা করছি, নামাজ পড়ছি, আল্লাহর রাস্তায় আছি, ওকে আমাদের কিছুটা সময় ব্যয় করছি, আমরা ধরে নিলাম আপনার কথাই সঠিক, যে নাস্তিক ভাই তার কথা ধরে নিলাম সঠিক, যে কোনো ইলা নেই, আল্লাহ বলে কিছু নেই, জীবনে এখানেই শেষ, মরে গেলাম শেষ, খালাস, কিচ্ছু নেই। তাহলে আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম, আমাদের মৃত্যুর পর আমাদের হিসাব দিতে হবে না, বেঁচে গেলাম দুজনাই। কিন্তু যদি এই যে কিয়ামত দিবস সঠিক হয়ে থাকে, যে নাস্তিক তাকে বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে, যদি সঠিক হয়ে থাকে, আমি ইবাদত করছি, হয়তো আমি ছাড় পেয়ে গেলাম, যে ইবাদত করছেন মানে আপনি ইবাদত করছেন না, আপনার কি হবে? যদি সত্যি থেকে থাকে, আমরা তো কেউ গায়েব জানছি না, যদি ধরুন নেই, মেনে নিলাম নেই, কোনো কিছু নেই, মানুষ মরে গেল, শেষ হয়ে গেল, কোনো ব্যাপার না, দুজনেই বেঁচে গেলাম, যদি থেকে যায় তাহলে কি হবে? আমি তো বেঁচে গেলাম, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কত জায়গাতে জাহান্নামের আযাবের কথা বলেছে, তখন কি হবে? যে মানছে না, যে আমরা চলছি না এই পথে, তার কি হবে? তো ভাই গায়েবের, আমাদের ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস রাখা। তো আমরা আল্লাহকে দেখিনি, বিশ্বাসও করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখিনি, বিশ্বাস করছি, সাহাবাদের আমরা দেখিনি, কিন্তু জীবনী পড়ছি, বিশ্বাস করছি। তো আমাদেরকে বিশ্বাস করতে হয়, মানতে হবে যে হ্যাঁ আমরা একদিন মরবো, মরার পরে আল্লাহর কাছে আমরা কিয়ামতের দিন সবাই উঠে দাঁড়াবো, সবাইকে আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিনকে যাদের ডান হাতে আমলনামা পাবে তারাই সাকসেসফুল, যাদের বাঁ হাতে আমলনামা আসবে তারাই জাহান্নামী হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমরা চিরস্থায়ী জাহান্নামী হব না ইনশাআল্লাহ। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমরা অন্যায় করব, গুনাহ করব, কিন্তু আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। আমরা যখন যে কোনো সূরা বা কোরআনের শুরুতেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লাহর একটা নাম, গুণবাচক নাম, এর অর্থ কি? দয়ালু, অর্থাৎ আল্লাহ দয়ালু সবার জন্য। আমরা যে মুসলিম, আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, আমাদের রিস্ক দিচ্ছেন। যারা অমুসলিম, আল্লাহ তাদেরকেও সমান অক্সিজেন দিচ্ছেন, রিস্ক দিচ্ছেন, কারণ আর রহমান আল্লাহ দয়ালু। কিন্তু তারপরে রহিম, আল্লাহ কিন্তু রহমকারী, বাট আল্লাহ রহমকারী সবার জন্য না। যদি আল্লাহ রহম সবার জন্য করতেন, তাহলে যারা মানে অমুসলিম
যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, ইসলাম ধর্ম মানে না, যারা অমুসলিম, আল্লাহকে মানে না, আল্লাহ তাদেরকেও মাফ করে দিতেন। কিন্তু এই আর রাহিম এটা একমাত্র শুধুমাত্র এই আমাদের মুমিন মুসলিমদের জন্য। কারণ আল্লাহ কিয়ামতের দিন অমুসলিমদেরকে মাফ করবেন না, তাদেরকে ধরবেন তাদের অন্যায়ের কারণ, তাদের শিরক করার কারণে, তাদের গুনার কারণে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে যারা উপস্থিত তারা সবাই মুসলিম, তারা আমরা কালিমা শাহাদাতের যেমন মুখে উচ্চারণ করছি, অন্তর বিশ্বাস করছি, প্লাস আমরা কাজে কর্মে সেটা পরিচয় করছি। তার কারণেই আমরা সবাই রোজা রেখেছি আজকে, এই একটাই কারণের জন্য যে আমরা সবাই মুসলিম, আলহামদুলিল্লাহ। তো যাক, যেটা বলছিলাম আমি, যে আমাদের কালিমে শাহাদাত এই বাক্যটা প্রথমে নেগেটিভ এবং দ্বিতীয় পজিটিভ আসার কারণ হচ্ছে এই একটাই, যে আল্লাহ প্রথমে নেগেটিভ দিয়ে সব কিছুকে একবারে নাকচ করলেন, পরে পজিটিভ দিয়ে বললেন যে একমাত্র আমি ইলাহ, আমি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদেরই বাক্য। যদি তাওহীদ বলি, তাওহীদ হচ্ছে আমাদের আল্লাহর একাত্মবাদ, অর্থাৎ আল্লাহ যে এক, অদ্বিতীয়, আল্লাহর যে কোনো শরিক নেই, এটাই প্রমাণ করা, এটাই প্রতিষ্ঠা করা। এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের মধ্যে এটাই। আর এই বাক্যটার দ্বিতীয় শব্দটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি? যে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা ও রসুল। এই বাক্যটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, তবেই আমরা জীবনে সাকসেসফুল হতে পারবো। আমরা কিয়ামতের দিন আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি।